দাজ্জাল সম্পর্কে ইসলাম ধর্মে বলা হয়েছে যে সে হলো একজন প্রতারক ও মিথ্যাবাদী। আসসালামু আলাইকুম। হ্যালো জেমিনি। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। আজকে আমি তোমাকে কিছু ইসলামিক প্রশ্ন করব, ঠিক আছে? তুমি অবশ্যই আমাকে কোরআন এবং হাদিস থেকে উত্তরগুলো দিবা। অবশ্যই আপনি আপনার প্রশ্ন করতে পারেন। আমি কুরআন ও হাদিসের আলোকে উত্তর দেওয়ার চেষ্টা করব। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। আচ্ছা, তুমি কি দাজ্জালকে চেনো, বা দাজ্জাল সম্পর্কে কি জানো তুমি? দাজ্জাল সম্পর্কে ইসলাম ধর্মে বলা হয়েছে যে সে হলো একজন প্রতারক ও মিথ্যাবাদী। কোরআন ও হাদিসে দাজ্জালের অনেকগুলো বৈশিষ্ট্যের কথা বলা হয়েছে। যেমন সে নিজেকে ঈশ্বর দাবি করবে, তার অনেক অলৌকিক ক্ষমতা থাকবে, সে মানুষকে বিভ্রান্ত করবে এবং পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করবে। দাজ্জালের আত্মপ্রকাশ কিয়ামতের অন্যতম বড় আলামত। হাদিসে আছে, দাজ্জাল যখন বের হবে তখন তার ডান চোখ কানা থাকবে এবং কপালে কাফির লেখা থাকবে। সে অনেক দ্রুত এক স্থান থেকে অন্য স্থানে যেতে পারবে। তার সাথে জান্নাত ও জাহান্নামের মতো দেখতে দুটি জিনিস থাকবে, কিন্তু আসলে সেগুলো বিপরীত হবে। দাজ্জালের প্রধান কাজ হবে মানুষকে পথভ্রষ্ট করা এবং আল্লাহর পথ থেকে দূরে সরিয়ে দেওয়া। ইসলাম ধর্মে দাজ্জালের ফিতনা থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে দোয়া করার কথা বলা হয়েছে। আচ্ছা ধন্যবাদ। আচ্ছা, এবার আমাকে বলো যে এই পৃথিবীতে আসলে দাজ্জালের আগমন কোন সময় ঘটবে? কিয়ামতের আগে দাজ্জালের আবির্ভাব ঘটবে। আচ্ছা ঠিক আছে, তুমি আমাকে বলো যে আসলে দাজ্জাল দেখতে কেমন হবে? তার শরীরে কি কোনো বিশেষ চিহ্ন থাকবে যা দেখে আমরা চিনতে পারবো যে সেই দাজ্জাল? হাদিসে দাজ্জালের কিছু শারীরিক বৈশিষ্ট্যের কথা বলা হয়েছে যা দেখে তাকে চেনা যেতে পারে। যেমন, তার ডান চোখ কানা থাকবে, কপালে কাফির লেখা থাকবে এবং তার সাথে জান্নাত ও জাহান্নামের মতো দেখতে দুটি জিনিস থাকবে। তবে এই বৈশিষ্ট্যগুলো রূপক অর্থেও ব্যবহৃত হতে পারে। আচ্ছা ঠিক আছে, তুমি আমাকে বলো যে দাজ্জাল পৃথিবীতে আসলে কতদিন অবস্থান করবেন? হাদিসে আছে দাজ্জাল পৃথিবীতে 40 দিন অবস্থান করবে। এই 40 দিনের প্রথম দিনটি 1 বছরের সমান হবে, দ্বিতীয় দিনটি 1 মাসের সমান হবে, তৃতীয় দিনটি 1 সপ্তাহের সমান হবে এবং বাকি দিনগুলো সাধারণ দিনের মতোই হবে। আহ, আচ্ছা ঠিক আছে, তুমি আমাকে বলো যে আসলে দাজ্জালের সবচেয়ে ভয়ানক ফিতনা কোনটি হবে? দাজ্জালের সবচেয়ে ভয়ঙ্কর ফিতনা হলো তার মিথ্যা দাবি করা যে সে ঈশ্বর। সে মানুষকে বিভিন্ন অলৌকিক কর্মকাণ্ডের মাধ্যমে বিভ্রান্ত করবে এবং আল্লাহর পথ থেকে দূরে সরিয়ে দেবে। হাদিসে আছে, দাজ্জালের সাথে জান্নাত ও জাহান্নামের মতো দেখতে দুটি জিনিস থাকবে, কিন্তু আসলে সেগুলো বিপরীত হবে। সে মানুষকে জোর করে তার জান্নাতে প্রবেশ করাবে, যা আসলে জাহান্নাম। আচ্ছা জেমিনি, তোমার কাছে আমার লাস্ট আরেকটি কোশ্চেন, যেটা হচ্ছে কি দাজ্জালের এই ভয়ঙ্কর ফিতনা থেকে কিভাবে রক্ষা পাওয়া যাবে, সেই বিষয়টা আমাকে অবশ্যই কোরআন এবং হাদিস থেকে উত্তর দিবা। দাজ্জালের ফিতনা থেকে বাঁচার জন্য কুরআন ও হাদিসে কিছু গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা দেওয়া হয়েছে। এর মধ্যে অন্যতম হল সূরা আল কাহাফের প্রথম 10 আয়াত মুখস্থ করা। রাসূলুল্লাহ বলেছেন, যে ব্যক্তি সূরা আল কাহাফের প্রথম 10 আয়াত মুখস্থ করবে সে দাজ্জালের ফিতনা থেকে রক্ষা পাবে। সহিহ মুসলিম। এছাড়া প্রতি সালাতে তাশাহুদের পর দাজ্জালের ফিতনা থেকে আল্লাহর কাছে আশ্রয় চাওয়ার কথা বলা হয়েছে। মক্কা ও মদিনায় বসবাস করাও দাজ্জালের ফিতনা থেকে বাঁচার অন্যতম উপায়। পাশাপাশি ঈমান ও আমলের উপর দৃঢ় থাকা এবং দাজ্জালের আবির্ভাবের লক্ষণগুলো জানা থাকলে তাকে চেনা সহজ হবে এবং তার ফিতনা থেকে বাঁচা যাবে। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ তোমাকে, অনেক অনেক ধন্যবাদ। তো বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার পরবর্তী সময় কোনো এক সময় আপনাদের মাঝে আসবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।